আর্মেনিয়া ভ্রমণ খরচ। কিছুদিন আগে আমি যখন আর্মেনিয়া ভ্রমণ করি, আর্মেনিয়া ভ্রমণের ইমিগ্রেশন অভিজ্ঞতাটা আপনাদের সাথে আমি শেয়ার করি, যেন আমার কোনো বাংলাদেশি ট্রাভেলার ভাই যখন আর্মেনিয়া ভ্রমণ করবে যেন তাদের একটু হলে উপকার হয়। যেন বাংলাদেশিদের জন্য মূলত আর্মেনিয়া ইমিগ্রেশনটা কেমন, বাংলাদেশিদের সাথে কেমন আচরণ করে, তো ওই ব্যাপার নিয়েই আমি আমার ইমিগ্রেশন অভিজ্ঞতাটা শেয়ার করি। তো ওই ভিডিওটা দেওয়ার পর অনেকেই জানতে চাইছেন যে আসলে আর্মেনিয়া ভ্রমণের খরচটা কেমন। আজ আপনাদের সাথে আর্মেনিয়া ভ্রমণে কেমন খরচ হতে পারে তার একটু ধারণা দিই। আসলে খরচটা ভাই আপনাদের নিজেদের উপর। আপনি আর্মেনিয়াতে কতদিন থাকবেন, কি খাবেন, কোথায় ঘুরবেন তা তো আর আমি এক্স্যাক্টলি বলতে পারবো না যে আপনার কত টাকা খরচ হবে। তবে আমি যেহেতু আর্মেনিয়া থেকে ঘুরে আসছি, সেই প্রেক্ষিতে আমি আপনাদের একটা ধারণা দিতে পারবো যে আসলে 4 থেকে 5 দিন আর্মেনিয়া থাকলে কেমন খরচ হতে পারে। সেই ব্যাপারে আজকের এই ভিডিওটা তৈরি করা। তো চলুন পয়েন্টে যাই। তো বিদেশ ভ্রমণে আসলে 4 থেকে 5টা বিষয়ের উপরে খরচ হয়। যেমন প্রথম খরচ হচ্ছে ভিসা খরচ। যেহেতু আর্মেনিয়া জিসিসি কান্ট্রির রেসিডেন্সদারীদের জন্য অনারেবল ভিসা দিয়ে থাকে, তো ভিসার খরচ হচ্ছে না। জিসিসি কান্ট্রি বলতে আপনার 6টা দেশ, তার মধ্যে হচ্ছে দুবাই, সৌদি, কাতার, বাহরাইন, কুয়েত। এই দেশগুলার রেসিডেন্স যারা আছেন তারা আর্মেনিয়া অনারেবল ভিসা পাবেন, এবং আপনাদের রেসিডেন্স কার্ডের মেয়াদ অবশ্যই 6 মাস থাকতে হবে। 6 মাসের কম হলে হয়তোবা আর্মি ইমিগ্রেশন আমাদের এন্ট্রি দিবে না। তো প্রথম যে খরচটা আপনাদের বিদেশ ভ্রমণে ভিসা খরচ, তো আর্মেনিয়া ভ্রমণে ভিসা খরচটা লাগছে না। দ্বিতীয়টা হচ্ছে এয়ার টিকিট। এয়ার টিকিটটা মূলত আপনি যতদিন একটু সময় নিয়ে কাটবেন খরচটা একটু কম হবে, ইনস্ট্যান্ট টিকিট কাটলে খরচটা একটু বেশি হবে। তো আমি যেহেতু দুবাই থেকে ভ্রমণ করছি, দুবাই থেকে আসলে রিটার্ন টিকিটটা কেমন হইতে পারে আমি সে সম্পর্কে আপনাদের একটা ধারণা দিই। আমি যখন আর্মেনিয়া ভ্রমণ করি তখন আমি 500-550 দিরহামে রিটার্ন টিকিটটা পেয়ে যাই। তখন এখন অবশ্য ওই ফেয়ারটা নাই। তো আপনারা অল ওভার 800 থেকে 1000 দিরহামের মধ্যে আর্মেনিয়া রিটার্ন টিকিট পেয়ে যাবেন, সেটা দুবাই থেকে। দুবাই অথবা আবুধাবি থেকে আর্মেনিয়ার রাজধানী যেটা আছে ইয়ারিভান সিটি, ওখান থেকে আপনারা 800 থেকে 1000 দিরহামের টিকিট পেয়ে যাবেন। 75,000 টাকার মধ্যে আপনারা সৌদি এবং ওমান থেকে আর্মেনিয়ার টিকিটটা পেয়ে যাবেন 70 থেকে 75,000 টাকায়। এ হচ্ছে দ্বিতীয় পয়েন্ট। 3 নাম্বার হচ্ছে হোটেল বুকিং। হোটেল বুকিংটা আসলে আপনারা যদি হোটেলে থাকেন, আর আর্মেনিয়া হচ্ছে তারা ইউরোপিয়ান কালচার ফলো করে, তাদের হোটেলটা একটু এক্সপেন্সিভ। আমি যেহেতু একজন বাজেট ট্রাভেলার, তাই আমি হোটেলটা সিলেক্ট করি নাই, আমি একটি ভালো মানের হোস্টেল সিলেক্ট করছি। তো আপনারা যদি হোস্টেলে থাকতে চান তাহলে দুবাই দিরহামে 200 থেকে 300 দিরহামের মধ্যে আপনারা 3 দিন অথবা 4 দিনের একটা ভালো মানের হোস্টেল পেয়ে যাবেন। 4 দিন 4 রাত 5 দিনের একটা হোটেল পেয়ে যাবেন, হোস্টেল যেটা 200 থেকে 300 দিরহাম খরচ হবে। তবে আমার পরামর্শ হচ্ছে আপনারা যদি সিঙ্গেল ট্রাভেল করেন তাহলে কখনোই হোস্টেলে উঠবেন না। সেক্ষেত্রে আপনাদের একটা প্রাইভেসির অথবা মালামাল সেফটির একটা প্রশ্ন থেকে যায়। কারণ হোস্টেল তো ডরমেটরি হোস্টেল, যেটা আপনারা দেশ বিদেশ ভ্রমণ করে তারা অবশ্যই জানতে পারবেন আসলে ডরমেটরি হোটেলগুলো কেমন, সেফটি না আনসেফটি। তবে বাংলাদেশ ছাড়া সব দেশে মোটামুটিভাবে আপনার যে ডরমেটরি হোস্টেলগুলো থাকে এগুলো তো কম অনিরাপদ না, নিরাপদই। আমি বহু দেশে হোস্টেল ব্যবহার করছি, তার মধ্যে কখনো আমার সাথে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। এবার আসি 3 নাম্বার পয়েন্ট, খাবার। আমরা যখন কোনো দেশে না যাই, ও দেশের খাবার সম্পর্কে কিন্তু আমাদের একটা আইডিয়া থাকে না। তো আপনারা যখন আর্মেনিয়াতে যাবেন, আর্মেনিয়াতে ফুড কস্টটা একটু হাই। লাইক জর্জিয়া যারা ঘুরতে গেছেন তারা বুঝতে পারবেন, জর্জিয়া প্লাস আর্মেনিয়া সেম ফুড কস্টটা। আর্মেনিয়াতে যেহেতু তারা আপনার টোটালি ইউরোপিয়ান কালচার ফলো করে, তারা রাইসটা খুব কম খায়। আমরা যেমন বাঙালি মানুষ একবেলা রাইস না হলে আমাদের মানে সারাদিন একটা অতৃপ্তি থেকে যায়। তো তাদের এখানে আপনারা ওইরকম একটা রাইস পাবেন না।
রাইসটা তারা খুবই কম খায়। আপনি যদি দুপুর এবং রাতের হিসাব করেন তাহলে দুবেলা খাবার খেতে প্রতিদিন 50 থেকে 60 দিরহাম, মানে দুপুরের খাবার এবং রাতের খাবার, সেটা আপনার হতে পারে বিরিয়ানি টাইপের কিছু হইতে পারে, তারপরে পিজা টাইপ, তারপরে আর্মেনিয়ান কিছু ফুড আছে ওইগুলো হইতে পারে। এভারেজ আপনি দুই বেলা পার ডে আপনার 50 থেকে, এটা ব্রেকফাস্ট ছাড়া, সকালের নাস্তা ছাড়া, 50 থেকে 60 দিরহামের মধ্যে আপনারা মোটামুটিভাবে সারাদিনের ফুডটা কভার করতে পারবেন। তবে 50 থেকে 60 দিরহাম কিছুটা কমও হইতে পারে, আবার কিছুটা বেশিও হইতে পারে। এটা আসলে তাদের কি খাবেন তার উপরে নির্ভর করতেছে। যদি আপনি একটু রিচ ফুড খান তাহলে হয়তো বা সেটা 80 দিরহাম অথবা 100 দিরহামে চলে যাবে। আর যদি মোটামুটি একটা দেখা যায় ওইখানে পাকিস্তানি বিরিয়ানি পাবেন, তারপরে ইন্ডিয়ান কিছু রেস্টুরেন্ট পাবেন, ওইসব রেস্টুরেন্টে যদি আপনারা খাবার খান তাহলে মোটামুটিভাবে আপনারা 50 থেকে 60 দিরহামের মধ্যে দুপুর এবং রাতের খাবারটা কভার করতে পারবেন। ওইখানে আবার KFC পাবেন, ম্যাকডোনাল্ডস পাবেন, ওদের ওইখানে রাইস আইটেম নেই, ওই বার্গার, পিৎজা, চিকেন, এই টাইপের খাবারগুলো একটু বেশি। মোটামুটিভাবে আপনারা এর মধ্যে খাবারটা কভার করতে পারবেন। তো আর্মেনিয়া ভ্রমণের এই মোটামুটি একটা খরচ, রিটার্ন এয়ার টিকিট, হোটেল বুকিং, আর হচ্ছে আপনার খাবার খরচ। আমরা ধরে নিলাম মোটামুটিভাবে এয়ার টিকেটে আপনার লাগতেছে 1000 দিরহাম। আমি দুবাইয়ের কারেন্সিতে আপনারা বলতেছি, আর দুবাইয়ের কারেন্সি হচ্ছে দুবাইয়ের 1 দিরহাম, আর হচ্ছে আর্মেনিয়া বাংলাদেশের 33 টাকা অথবা 34 টাকা সামথিং আর কি, এরকমই। তো আপনারা এটা ক্যালকুলেট করে নেবেন। আর হোটেল বুকিং হচ্ছে 200 থেকে 250 দিরহামের মধ্যে আপনারা হোটেল অথবা হোস্টেল পেয়ে যাবেন। আর হচ্ছে ফুড কস্ট 250 দিরহাম। তো মোটামুটিভাবে 1000 থেকে 1500 দিরহাম, কিছু প্লাস কিছু মাইনাস, এর মধ্যে আপনারা আর্মেনিয়া ভ্রমণটা সফল করতে পারবেন। বাংলা টাকায় ওভারঅল 50 কি 45 হাজার টাকার মধ্যে আপনাদের টোটাল আর্মেনিয়া সফরটা কমপ্লিট করতে পারবেন। আর আর্মেনিয়ান কারেন্সি কত, দেখা গেল এই একটা প্রশ্ন থাকতে পারে। আপনি দুবাইয়ের 100 দিরহামে আর্মেনিয়া ড্রাম পাবেন 10,500 অথবা 10,400 অথবা 10,600, এরকম একটা প্লাস মাইনাস হইতে পারে। এয়ারপোর্ট থেকে ভাঙালে আপনি একটু কম পাবেন, এয়ারপোর্টের বাইরে থেকে ভাঙালে একটু বেশি পাবেন। তবে 10,500 প্লাস মাইনাস দুবাইয়ের 100 দিরহামে আর্মেনিয়ান ড্রাম পাবেন 10,500 প্লাস মাইনাস। তো আশা করি এরপরেও যখন আপনাদের ভ্রমণ সম্পর্কে কোনো তথ্য প্রয়োজন হয়, আর্মেনিয়া ভ্রমণ, আরও কিছু এডিশনাল ডকুমেন্ট কাগজ লাগবে কিনা, এই সম্পর্কে কোনো ইনফরমেশন দরকার হলে অবশ্যই নক দিবেন। ইনশাআল্লাহ চেষ্টা করবো আপনাদেরকে রিপ্লাই দেওয়ার জন্য।